ফুলকপি খাওয়ার পরে তোমরাও কি এই ফুলকপির ডাঁটাগুলো ফেলে দাও? আজকের ভিডিওটা দেখলে ফুলকপির ডাঁটা আর কখনোই ফেলে দেবে না। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি। তো আজকে আমি তোমাদের জন্য এমন কিছু টিপস নিয়ে এসেছি যেটা ইউজ করলে তোমাদের সংসারের কাজ অনেকটাই সোজা হয়ে যাবে আর সাথে সাথে সময় ও খরচ অনেকটাই বাঁচবে। তাহলে চলো শুরু করা যাক। এখন তো বাজারে ফুলকপি অ্যাভেলেবেল, আমরা ফুলকপি খাই কিন্তু এই ডাঁটাগুলো ফেলে দিই। কিন্তু তোমরা কি জানো, এই ডাঁটাগুলো যদি আমরা ইউজ করি তাহলে আমাদের সময় ও খরচ অনেকটাই বেঁচে যায়। যদি আমরা এই ডাঁটাগুলো দিয়ে একটা সবজি বানাতে পারি তাহলে আমাদের খরচাও আমরা কিছুটা হলেও বাঁচাতে পারবো। অনেকেই এই ফুলকপি ডাঁটা সবজি করে হয়তো খেয়েছো, আবার অনেকেই হয়তো তোমরা খাওনি। যারা খাওনি তারা একবার এই ফুলকপি ডাঁটা দিয়ে সবজি বানিয়ে খেয়ে দেখবে। খেতে এতটাই টেস্টি লাগে যে ডাঁটা ফেলে দিতে মনই করে না। আমাদের বাড়িতে যখনই ফুলকপি আসে এই ডাঁটাগুলো তো আমরা কখনোই ফেলে দিই না, খেতে খুবই ভালো লাগে। আর এখনকার দিনে যদি আমরা একটা সবজি এভাবে বের করে নিতে পারি তাহলে আমাদের কিছুটা হলেও খরচা আমরা বাঁচিয়ে ফেলবো। তো দেখো, এখানে ফুলকপি ডাঁটাগুলোকে আমি যেভাবে কাটছি, যদি ফুলকপির একটা সুন্দর সবজি বানাতে চাও তাহলে এইভাবে ফুলকপি ডাঁটাগুলোকে কেটে নিতে হবে। এইভাবে লম্বা লম্বা করে একটু কেটে নিলেই সুন্দর একটা সবজি কিন্তু ফুলকপি ডাঁটা দিয়ে আমরা তৈরি করে ফেলতে পারবো। তো চলো এইভাবে আমি সব ফুলকপি ডাঁটাগুলো কেটে নিই। তো এখানে আমি ফুলকপি ডাঁটাগুলো কেটে নিয়েছি আর তার সাথে এখানে নিয়েছি কিছুটা বেগুন। তো একটা বেগুনের পুরোটা আমি দিইনি, আধখানা দিয়েছি আর একটা ছোট্ট আলু দিয়েছি আর তার সাথে কিছুটা শিমও এখানে দিয়ে দিয়েছি। তো এইভাবে যদি এই ডাঁটার সাথে কিছু সবজি মিশিয়ে দাও তাহলে এর স্বাদটা আরোই বেড়ে যায়। তো দেখো, এভাবে আমি সব ডাঁটা, শিম, বেগুন, আলু কেটে নিয়েছি আর এই ফুলকপি ডাঁটা দিয়ে একটা চচ্চড়ি বানাবো যেটা খেতে খুবই টেস্টি লাগে। হয়তো তোমরা অনেকেই এই ফুলকপি ডাঁটা দিয়ে এই চচ্চড়ি বানিয়ে থাকো। তো প্রেসার কুকারের মধ্যে ডাঁটাগুলো দিয়ে দিলাম, এতে গ্যাসটাও কম খরচ হবে আর রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যাবে। সামান্য একটু হলুদ আর লবণ দিয়ে অল্প জল দিয়ে একটা সিটি দেব। একটা সিটি দিলে ডাঁটাটা সুন্দর সেদ্ধ হয়ে যাবে। প্রেসার কুকারে করলে আমাদের গ্যাসটাও বাঁচে আর আমাদের খরচও বাঁচে, তার সাথে সাথে সময়ও বাঁচে। তো দেখো, এখানে ডাঁটাটা সেদ্ধ হয়ে গেছে আর খুব সুন্দর কিন্তু সেদ্ধ হয়েছে। দেখো, আমি দেখিয়েও দিচ্ছি তোমাদেরকে কত সুন্দর সেদ্ধ হয়েছে। তো এইভাবে ডাঁটাগুলো সেদ্ধ করার পরে তারপরে ডাঁটাগুলোকে একটুখানি ম্যাশ করে নেব। এতে তরকারিটা একটু মাখা মাখা হবে আর খেতেও ভালো লাগবে। এখানে বেগুন আর শিম দেওয়া আছে, সেজন্য একটু তরকারিটা মাখা মাখাই হবে আর এই ডাঁটার চচ্চড়ি একটু মাখা মাখা হলে খেতে ভালোই লাগে। তো এই যে আমাদের তৈরি হয়ে গেল। এবার 2 থেকে 3 মিনিটেই তরকারিটা রেডি হয়ে যাবে। গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়ে তার মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম। তেল গরম হলে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। এবার এখানে কিছুটা পরিমাণ পেঁয়াজ আর লঙ্কা কেটে রেখেছি সেটা এখানে দিয়ে দিচ্ছি। তোমরা যদি নিরামিষ করতে চাও সেটাও কিন্তু হবে। 5 ফোড়ন দেওয়ার পরে একটা শুকনো লঙ্কা দিয়ে, এটা যদি সরষে দিয়ে একটু করো খেতে খুবই ভালো লাগে। তো আজ আমি এখানে সরষে দিয়ে করব না, এখানে আমি পেঁয়াজ আর লঙ্কা দিয়েছি। তারপরে এখানে দিয়ে দেব একটা ছোট সাইজের টমেটোটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে টমেটোটাকে সেদ্ধ করার জন্য কিছুক্ষণ গ্যাসের ফ্লেমটা কমিয়ে রেখে দেব। তো দেখো, কিছুক্ষণ পরে মোটামুটি 2 মিনিট পরে দেখো টমেটোটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। টমেটোটাকে এইভাবে একটু ঘেটে নেব যাতে টমেটোটা একদম ভালো করে পেস্ট হয়ে যায়। তো এইভাবে টমেটোটা পেস্ট করার পর এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু ধনে গুঁড়ো, সামান্য একটু জিরে গুঁড়ো আর সামান্য একটু লঙ্কা গুঁড়ো। তো তোমরা যদি এগুলো না দিতে চাও, এই মশলাগুলো সিম্পল পেঁয়াজ আর লঙ্কা দিয়েও যদি এই ডাঁটাটা চচ্চড়ি করো তাতেও কিন্তু খেতে খুবই ভালো লাগে। তো আমি সামান্য একটু ধনে, জিরে আর লঙ্কা গুঁড়ো দিলাম, এতে টেস্টটা আরেকটু বাড়বে আর কিছুই নাই। এবার এই যে ডাঁটাগুলো এর মধ্যে দিয়ে দেব। তো দেখো রান্নাটা কতটা সহজ আর সময় দেখো কতটা কম লাগে। খুবই সহজ রান্নাটা, যখন খুশি তখন কিন্তু রান্নাটা করা যায়। আর এইভাবে একটা তরকারি বানিয়ে নিলে আমাদের কিছুটা হলেও সময় বাঁচবে আর তার সাথে খরচও।
ঘরে অনেক সময় দেখবে সবজি থাকে না, তখন এই যে ডাঁটাগুলো এগুলো ফেলে না দিয়ে একদিন চালানোই যায়। সামান্য একটু চিনি আর ধনেপাতা দিয়ে ভালো করে মিশিয়ে দিলাম, এতে টেস্টটা আরও একটু বেড়ে যাবে। ফুলকপি ডাঁটা, বাঁধাকপি ডাঁটা, এই ডাঁটাগুলো একসাথে দিয়ে যদি এরকম একটা তরকারি বানানো যায়, একদিন তো আমাদের চলেই যাবে। তো আশা করি আজকের রেসিপিটি বা টিপসটি তোমাদের কাজে আসবে। আর আমার টিপস যদি তোমাদের এতটুকুও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু হয়েছো তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এরকম নিত্য নতুন টিপস পাওয়ার জন্য। দেখো এই যে চচ্চড়ি, এটা রুটি, পরোটা, ভাত যে কোনো সাথে তোমরা খেতে পারো। তো এখানে আমি রুটি দিয়ে সার্ভ করছি। দেখো এমন কিছুই নয় যে রুটি দিয়ে খাওয়া যাবে না বা ভাত দিয়ে খাওয়া যাবে না, খেতে কিন্তু খুবই ভালো লাগে। আমার কথা মতো একবার তোমরা বানিয়ে দেখবে, তারপরে আমাকে কমেন্ট করে জানিও। তাহলে চলো আজ এই পর্যন্ত, ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।